পবিত্র প্রেম আছে। প্রেম কি? প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি, দুজনাই কিন্তু নামাজি মা। সারা রাত কথা বলছি, কি বুঝলে? আর ফজরের সময় যখন আজান দিয়েছে, তোমাদের ওখানে আজান হয়েছে? হয়নি, আমাদের এখানে আজান হয়ে গেল। বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে লাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। বলে তাহলে রাখছি শোনা? বলে হ্যাঁ। বলে একটা দিবে না? বর্তমান সময়ে, বর্তমান যুগে এই যে সময়টা চলছে, 95% পাপটাই মোবাইল বহন করছে। সমাজে পরকিয়া থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, আপনার জুবানের জিনা, সব এটা বহন করছে। আপনারা এখন আমার যারা ভাই আছেন, বাবাজি আছেন, অনেকজন জানেন না। আমরা তো গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ ঘুরছি। এখন একটা নতুন প্রেম বেরিয়েছে, প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম। শুনেছেন নাম? আমাদের বাপ চাচারা সব খেপে যাবে। পবিত্র প্রেম নাম দিয়েছে, বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে। প্রেম কি? প্রেমিকাও নামাজি আর প্রেমিকও নামাজি, দুজনাই কিন্তু নামাজি মা। সারা রাত কথা বলছি, কি বুঝলে? আর ফজরের সময় যখন আজান দিয়েছে, তোমাদের ওখানে আজান হয়েছে? হয়নি, আমাদের এখানে আজান হয়ে গেল। বলে শোনা, তাহলে তুমি নামাজ পড়ে লাও, আমিও নামাজ পড়তে যাব। বলে হ্যাঁ। বলে তাহলে রাখছি শোনা? বলে হ্যাঁ। বলে একটা দিবে না? এই একটা দিবে না তার আমি বুঝবো না। এই যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে মাল কটা, কথাটা বুঝতে পারেননি? যারা বুঝার তারা বুঝে গেছে। এটার নাম দিয়েছে পবিত্র। নাউজবিল্লাহ। জিনা কখনো পবিত্র হয় না, সব হারাম। মুখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা। আপনি যারা মুখের দ্বারা জিনা করছেন, যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেব, আল্লাহর কসম করে বলছি অস্বীকার করার রাস্তা কিয়ামতের দিনে থাকবে না। কেন? দুটো লাইন রেখেছেন আল্লাহ। কটা বললাম? দুটো। এক নম্বর হচ্ছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, আমি এদের জবানগুলো খুলে দেব, অঙ্গ পতঙ্গরা সাক্ষী দিবে। এটা এক নম্বর। আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসছেন কিয়ামতের দিনে আপনারই মুরিদ হব, আপনাকেই ধরবো, আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে পার করাবেন, কোরআন খুলেন। আল্লাহ কোরআনে কি বলছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও। তুমি নিজের মুখে তোমার আমলনামা পড়ে শোনাও, কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে পাপ করেছিলে, কত মিনিটে পুণ্য করেছিলে, কোথায় কি কি করেছো, তুমি নিজের মুখে পড়ে শোনাবে। তোমার পাপ পুণ্য তোমার নিজের মুখে শোনাতে হবে। তুমি চিন্তাধারা নাও যে তুমি কি করে বাঁচবো চিন্তা করছো, কি করে পেরুবো চিন্তা করছো। আল্লাহর কসম, একটা মানুষও আল্লাহর কাছে বিনা হিসাবে পার হতে পারবে না। সে নেতা হোক, মন্ত্রী হোক, রাজা হোক, বাদশা হোক, আমি হোক, আর যেই হোক। কোরআনের সূরায়ে আরফের প্রথম পৃষ্ঠায় আছে, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর, রাসূল দিকেও জিজ্ঞাসাবাদ করব, আর তাদের উম্মত, উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করব। আমার কাছ থেকে এতটুকু রিহাই কেউ পাবে না। আপনি সেদিনে জিজ্ঞাসাবাদ হবেন আল্লাহর কাছে, আপনি পেরুবেন কি করে। এই চিন্তাধারা নিয়ে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে
যে পাপটা ভাইরাসের মতো ছড়িয়েছে কোথায়? আমাদের সমাজের বুকে। সেই পাপটা মারাত্মক পাপ। এ আমার যুবক যুবতীরা শোনো, সেই পাপটার নাম হচ্ছে পর্ন ভিডিওয় লিপ্ত হওয়া, হস্তমৈথুনে লিপ্ত হওয়া। এটা যুবকদের মধ্যে আর যুবতীদের মধ্যে এই মোবাইলের দ্বারা। শুনেলেন হে আমার যুবক যুবতীরা, যারা মোবাইলের দ্বারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখেন, গত 6 মাস আগে দক্ষিণ 24 পরগনায় একটা ঘটনা ঘটেছিল। একটা 22 বছরের যুবক 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা অ্যারেস্ট হয়েছে। তাকে সর্বপ্রথম প্রশাসন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ব্রেনের ডাক্তারের কাছে। ছেলেটার কোনো রোগ আছে নাকি দেখার পরে ব্রেনের ডাক্তার বলেছে আর ব্রেন হ্যাং হচ্ছে। ব্রেনের মধ্যে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের দ্বারা এই পাপটা করেছে। সেই ছেলেটার জবানবন্দি নেওয়া হয়েছে। তুমি কি করে করলে? বলে আমি সারা সারা রাত্রি প্রত্যেক দিন পর্ন দেখি। আমি যখন ওই জায়গায় মাচার উপরে বসে পর্ন দেখছিলাম, ওই ভদ্র মহিলা প্রস্রাব করতে এসছে, আমি আর থাকতে না পেরে তাকে ধর্ষণ করেছি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের ডাক্তাররা বলছেন, বিশেষজ্ঞরা, যারা অতিরিক্ত পর্ন ভিডিও দেখবে তাদের ব্রেনে হ্যাং হতে লাগবে এবং যে রোগটা দাঁড়াবে সে তার চোখের দ্বারা জটা মহিলাকে দেখবে, জিনার চোখেই দেখবে। তার মাকে দেখুক, তার বোনকে দেখুক, তার বিটিকে দেখুক, তার দাদিকে দেখুক, আর নানিকে দেখুক, আর তার প্রতিবেশীকে দেখুক। যে মহিলাটাকে দেখবে ধর্ষণের চোখে দেখবে, সে বলাৎকারের চোখে দেখবে। এই রোগটা দাঁড়াবে। ওই জন্যে শুনেলেন আমার এই বয়ান 6 মাস আগে বেরোনোর পরে কলকাতার এক হারামের আওলাদ শিক্ষিত লোক মুসলিমদের আমাকে ফোন করে গালি দিয়েছিল। আমার কাছে তার নম্বর নেই, নাইলে সেই হারামের আওলাদকে বলতাম, শোন, আমার কথা আজকে সত্যই প্রমাণিত হয়েছে। 1 মাস আগে উত্তরপ্রদেশের একটা দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা শুনেলেন। বাবা 1 বছর আগে মারা গেছে। মা আর এক ছেলে এক মেয়ে থাকে বাড়িতে। মা গেছে যে কোনো কাজে আত্মীয় বাড়িতে। তার ছেলে মেয়েকে বলেছে, ছেলেটা বড়, মেয়েটা ছোট, যে রান্না করে দিয়েছি, রাত্রে খেয়ে শুয়ে পড়বে, আমি সকালে আসছি। মেয়ে মেয়ের কামরায় শুয়েছে, বেটা বেটার কামরায় শুয়েছে। ছেলেটা কিন্তু পর্ন ভিডিওর মধ্যে ডুবেছিল। পর্ন ভিডিও দেখতে লেগেছে, এতটাই ডুবে গেছে, এমন নেশায় পড়েছে, সে উঠে এসে নিজের বোনটাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ধর্ষণ করার পরও ক্ষান্ত হয়নি। সে যখন দেখেছে যে এই ধর্ষণটা প্রকাশ পেয়ে যাবে, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা কোনো বানানো গল্প না। মোবাইল খুললে, ফেসবুক খুললে পেয়ে যাবেন, খবরের চ্যানেল খুললে পেয়ে যাবেন। এটা বাস্তব সত্য ঘটনা। এই রোগগুলো আপনার মধ্যেও চলে আসবে। আমার মুসলমান যুবক যুবতী, নিজেকে পাপ থেকে পাপ মুক্ত জীবন করো। যাদের মনে হচ্ছে যে হুজুর পাপ মুক্ত জীবন কি করে করব, হে আমার যুবক যুবতীরা, হে আমার ভাইয়েরা, এই মোবাইলটাকে রাতের বেলায় হারাম করে দেন। অনুরোধ করে বলছি, মোবাইল সুইচ অফ করো, হয় আলমারিতে ভরে দাও, না হলে মায়ের বাবার কাছে জমা দিয়ে দাও, আমি সকাল বেলায় নেব। তা না হলে পাপ বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা, তাদের বড় মিশন ছিল যে গোটা পৃথিবীর মানুষের কাছে জিনাটাকে হাতের মুঠোর মধ্যে করে দেব। এই মোবাইলটা ধরা মানে একটা জিনার অস্ত্র ধরে নিয়ে। আপনারা জানেন না? আপনার কি মনে হচ্ছে আমি ধরছি? হ্যাঁ, আমাদের মতো মৌলবি যারা ইউজ করছে, আমরা জিনার অস্ত্রটা হাতে রেখেছি, খালি ইউজ করতে বাকি। ইউজ করলেই করা যাবে। করা যাবে না? যাবে না? করা যাবে। মিস ইউজও হবে আর রাইট ইউজও হবে। আপনি যেরকম করতে পারেন, কিন্তু সমাজের বুকে মিস ইউজটাই বেশি হচ্ছে।